হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আজকে মর্নিং থেকে না, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আর কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আমি যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। একদম রেডি শেডি হয়ে মেয়েকে ভাত টাত খাইয়ে দিয়েছি, রান্না বান্না করে এখন আমরা বেরিয়ে পড়ছি ভাসান দেখতে। আমাদের আজকে বীরনগরে ভাসান আছে, জগদ্ধাত্রী পুজোর ভাসান। এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, জামার সাথে জুতোটা একদম ম্যাচ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম অন্য জামা পরবো, তারপরে ভাবলাম যে না, একদম বসা টসা হবে নিচে, তার জন্য এই জামাটাই পরে গেলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমরা এসে গেছি। আর এখানে কোথায় বসে আছি সেটাই ভাবছো। হ্যাঁ, একদম রাস্তার দুই পাশ দিয়ে লোকের লোকারণ, মাঝখান দিয়ে ঠাকুর যাবে আর আমরা রাস্তায় সবাই চারিপাশ দিয়ে কিন্তু বসে আছি। রাস্তার এই পাশে আমরা বসে আছি আর ওই পাশে কিন্তু এখন ফাঁকা, দেখছো, একটু পরেই দেখবে তারাও একদম ভর্তি হয়ে গেছে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এগুলা এটা রাস্তায় হচ্ছে না, এটা মাঠে হচ্ছিল, নিয়ে যাবে ভাসানটা বেরোবে, তার আগে একটুখানি নাচানাচি হচ্ছিল মাঠে। আর তোমাদের দাদাভাই আমাকে ডেকে নিয়ে গেল, বললো আসে আসে একটা জিনিস দেখে যাও। তো এই নাচটা দেখলাম আর সঙ্গে আর একটা জিনিস দেখেছি, চলো তোমাদেরকে দেখাই। কি, এই দেখো, ট্রেন। এইটাও কিন্তু একটা এটা একটা থিম আর কি। আর এই যে নাচটা এখন কিন্তু চলে এসছে রাস্তায়। এখন এখান দিয়ে এখন পরপরই যাবে, হয়তো একটু একটু দেরি হবে, কিন্তু পরপরই কিন্তু যাবে এখান দিয়ে। সবাই দেখেছো রাস্তার চারিপাশে বসে আছে, আর লোক কত কম ছিল। হ্যাঁ, এখন অনেক লোক হয়ে গেছে কিন্তু। তো এখানে গান চলছিল বলে আমি তোমাদেরকে ভয়েসটা কিন্তু দিতে গানের নাচটা শোনাতে পারলাম না, ভয়েস ওভার দিয়ে দিলাম। তো তারপরে দেখো চলে এসছে আর একটা রথের মধ্যে বর বউ বসে আছে, এই দেখো। আবারও গান চলছিল বলে একটু মিউট করে দিলাম, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে নাচটা বেশ সুন্দর হচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে খুব সুন্দর একটা জিনিস তোমরা দেখতে পাবে না। তো তার জন্য ভয়েস ওভারই দিয়ে দিলাম। বেশ সুন্দর নাচ করছিল, মাথায় হাঁড়ি আগুন জ্বলছিল লম্প টাইপের। তো তারপরে দেখো এখানে অনেক রকম লাইটিংও যাচ্ছিলো। এই যে কৃষ্ণ ঠাকুর নিয়ে যাচ্ছে মাথায় করে, আর যশোদা হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে এই যে তাড়া করছে, এই দেখো, দেখেছো, দারুণ দারুণ কিন্তু লাইটিংও হয়েছে। তো আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এখানে হচ্ছে সব দুর্গা সাজছে, কিন্তু এখনও নাচা স্টার্ট করেনি, আর একটু এগিয়ে যেয়ে নাচবে। আর এখানে এই যে ষাঁড়টা দেখতে পাচ্ছ, ষাঁড় বা গরু যাই হোক, কালো রঙের, এই দুটোও কিন্তু মানুষই। তো আমাদের সামনেই রেডি হলো, সব পোশাক পরলো আর কি। তারপরে দেখো মাম্মাম এখন কটন ক্যান্ডি কিনবে। এখানে তো বাচ্চাদের খাওয়ারই সব, এই কটন ক্যান্ডি, ভুট্টার খই, তারপরে পাঁপড় ভাজা, ঠিক আছে। তো মাম্মাম কিনলো। আর এখানে দেখো ঠাকুর চলে এসে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো, মাকে আজকের জন্য একটু বেশিই সুন্দর লাগছে, দেখেছো তো। ভালো ফোকাস আসছিল না। তারপরে দেখো এখানে চলে এসছে ট্রেন। তো ট্রেনটা দেখে সবাই কিন্তু সেলফি নিচ্ছিল, তারপর ভিডিও করছিল, আর বেশ ভালোই লাগছিল। ট্রেনের একটা আওয়াজও ছিল প প করে। আর এখানে দেখো রাত যত বাড়ছে ততই যেন ঠান্ডাটাও বাড়ছে। এইদিকে দেখো গায়ে দিয়ে যে উন্নাটা এসেছিলাম, সেই উন্নাটা এখন মাথা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। মাম্মামকে দেখো সোয়েটার মেটার তো পরিয়ে এনেছি, টুপিটাও বারবার খুলে ফেলছে। তো এখানে বসে আছে, এখন আসছে না, একটু পরপর তো আসছে। তো এখানে সবাই মিলে বসে এখন গল্প টল্প কর।
আমাদের যে গুমটিপাড়ায় পুজোটা হয়েছিল, এই যে বাজনাগুলো দেখলে সেগুলো কিন্তু সব গুমটিপাড়ারই। আর এই যে আমাদের মা, এই মাকে আমি তো আগে দেখেছিলাম না, আসার সময় দেখলাম, আর এই যে এখন দেখছি। প্রত্যেকটা মাকে আজকের জন্য একটু বেশিই সুন্দর লাগছে, সাজানোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো, মানে কি বলবো, কানে যেন কানের পোকাগুলো নড়ে যাচ্ছিল। আর এখানে দেখো মানুষ, এত মানুষ নাচানাচি করছে, দেখতেও দারুণ লাগছিল। কিন্তু গানটাও দিয়েছিল সঙ্গে, লাইটগুলো মানে দারুণভাবে মানে চলছিল আর কি গানটাও, আর বেশ নাচানাচি হচ্ছে, ভালোই লাগছিল। তোমাদেরকে যদি একটু শোনাতে পারতাম তোমরা খুব মজা করতে পারতে, কিন্তু দুঃখের বিষয় পারবো না দিতে গানটা। তো তোমরা এমনি দেখে নাও, ভয়েস ওভার দিলাম। এটা হচ্ছে আর একটা মা। তো আমরা এই ঠাকুরগুলো কিন্তু দেখতে গিয়েছিলাম। তো তারপরে এই যে আর একটা ঠাকুর আসছে আর কি। তো সবার প্রথমে এই যে প্রচার করে, তো এরকম গাড়ি নিয়ে প্রচার বেরোচ্ছে, সব মানে সবগুলো ফ্যাশনেরই কিন্তু বেরোচ্ছে, আমাদের গুমটিপাড়াটাই বেরিয়েছিল। তো তারপরে এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো ফাঁকা ছিল কিন্তু, আর ওই দেখো তোমাদের দাদা ভাই দেখেছো পাঁচিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই জিনিসটা দেখেছিলাম বাতকুলা যখন ঠাকুর দেখতে গেছিলাম তখন। আর নিয়ে এসে এখানে আমার মাম্মাম কিন্তু ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে আমার দিদির মেয়ে বসে আছে পাশে, ও খুব ভয় পাচ্ছে, মানে ও এইসব জিনিসগুলো দেখে খুব ভয়ও পায়। তো আমি বলছি দেখ বুনু ভয় পাচ্ছে না, তুই ভয় পাচ্ছিস, আর একটু ভয়ঙ্করও আছে দেখো, আমি নিজেও মানে একটু ভয় ভয় পাই আর কি। তো তারপর চলে এসে এই জিনিসটা তো বেশ সুন্দর, মাম্মাম তো হ্যান্ডশিপ করতে যাচ্ছে, দেখেছো হাই করছে, আমি হাই করছি এখান থেকে, এইদিকে আমার সঙ্গে হ্যান্ডশিপ করতেছে, কিন্তু আমি অনেকটাই দূরে বসে আছি, ওরা তো ঝুঁকতে পারবে না। আর এখানে মাম্মামও একটু টাটা করে দিলে, দেখেছো কি ভাল লাগছে বলো। কত লম্বা মানুষগুলো, কিন্তু না এতটা লম্বা না, তোমরা সবাই জানো এটা কেন এত লম্বা লাগছে। তো তারপরে এই যে আর একটা মাকে দেখিয়ে দিলাম। আবারও সেই ডিজে লাইট আর ডিজে চলে এসছে। মাম্মামের দু কান আমি ধরে রেখেছি ভালো করে, যেন আওয়াজ না যায়, মানে বাচ্চাদের পক্ষেও ক্ষতি, বড়োদেরও ক্ষতি, কিন্তু একটু মজাও লাগে, তাই না। তো তারপর চলে এসছে এই যে আরও একটা ঠাকুর আসছে আর কি, এই যে প্রচার করছে গাড়িতে করে। আর এই দেখো মাম্মাম এই বেলুনটা কিনলো, সূর্য সূর্য বেলুন, ঠিক আছে। আর এখানে দেখো পরীর নাচ যাচ্ছে, এখানেও গান দিতে পারলাম না, একটু গান হচ্ছিলো বলে, যদি ঢাকের আওয়াজ হতো তাহলে দিতাম, কিন্তু ঢাকের আওয়াজ হচ্ছিলো না, তো তাই গান হচ্ছিলো, গানটাই দিলাম না। আর এইদিকে এই যে আর একটা রথে করে যাচ্ছে, এটা মানে এইটা দিয়ে দুটো রথ দেখলাম আর কি। এই যে একজনাই বসে আছে, ওখানে তো বর বউ বসেছিল, এখানে কিন্তু একজনাই বসে আছে।
তো এখানে এই যে দিদিরা এসেছিলো, তারপর একটু হাঁটাহাঁটি করে এসে এখানে বসেছিল, সবাই এখানে এক জায়গায় বসে আছি। মনে হয় তোমাদেরকে হাই করে দিলাম। ওরা এত নাচানাচি করছে, হাঁপিয়ে গেছে। দেখেছো এদিকে গান চলছিল, কিন্তু ওরা নাচতে পারছে না, এতটাই হাঁপিয়ে গেছে। রাস্তা তো আর কম না, মানে এইটুকু না, পুরো মানে বিনগরে অর্ধেকটা রাস্তায় মনে হয় এরকম মানে ভাসান যাচ্ছিলো। আর এখানে দেখো শিব ঠাকুর এসেছে, আর একটা এসেছে নিমাই। ঠিক বললাম কিনা জানিও, যত সম্ভব নিমাই হবে এটা। আর এইদিকে এই দেখো একটা মানে এটা মনে হয় কী দিয়ে বানানো জানি না, বাচ্চা একটা মা। আর এইটা হচ্ছে আমাদের বিনগরে এই মন্দিরটা আছে, কিন্তু নাম আমি জানি না, বলতে পারলাম না। তো তারপরে এই যে এখানে সব ছাই ভস্য মেখে শিব ঠাকুর আছে, তারপরে দুর্গা না কালী যেন আছে। ওরা নাচানাচি করছে না, কারণ প্রচুর হাঁপিয়ে গেছে, অনেক দূর থেকে এসেছে। আর এই যে আসছে চণ্ডীতলার ঠাকুর, রানীমা, এই হচ্ছে রানীমা আসছে। ওরা সবাই চণ্ডীতলার থেকে এসছে, অনেকটা দূর কিন্তু চণ্ডীতলা আমাদের এখান থেকে বিনগরে, মানে এই গুমটিপাড়া থেকে চণ্ডীতলা অনেকটাই দূর। ওরা হেঁটে হেঁটে সব নাচানাচি করতে করতে আসছে, তো হাঁপিয়ে গেছে। আর এইদিকে দেখো ঠাকুরটা কিন্তু প্রত্যেকবার এইভাবে ঘোরায়, খুব ভালো লাগে। রানীমা নামও যেরম, সত্যি রানীমা অনেকটা বড় ঠাকুর, অনেকটা বড়, বুঝতে পারছো তো। আর এখানে কিন্তু পুষ্পবৃষ্টি হচ্ছে, এই দেখো পাইপে করে পুষ্পবৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে রানীমা যেটা সেইটার সাথেই কিন্তু এই পুষ্পবৃষ্টিটা হচ্ছে। আর ঠাকুরকে কিন্তু টাকার মালা পরিয়েছে, জানো তো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এটা তারে বেঁধে গেছে, একটু টেনে নিয়ে তারপরে ঘোরাবে যখন তোমাদেরকে দেখাবো, হ্যাঁ। আর এই ঠাকুরটা কিন্তু তোমাদেরকে দেখাতে গিয়েছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তখন অতটা বড় বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে। দেখেছো টাকার মালা, এখানে সব 20 টাকা দিয়ে ঠাকুরকে একটা বেশ মালা পরেছি, খুব সুন্দর লাগছে বলো। তো চলো আর একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আর একটা ঠাকুরের সাথে এসেছে, তো এরা খুব সুন্দর নাচ করছে। দেখো কি সুন্দর, সব একই কালারের ড্রেস, মাথায় যে হাঁড়ির সাথে আগুন জ্বলছে আর কি, বেশ সুন্দর নাচানাচি করছে, দেখেছো কি ভাল লাগছে না। আর এই দেখো আরও লাইটিং আসছে। আর এই দেখো ব্যাঙের ছাতাই যত সম্ভব। আর এই দেখো চাঁদ মামাটা, দেখেছো আমাদের মাথার উপরে, এটা কি ব্যাঙের ছাতা না কি, এটা আমি বুঝতে পারছি। আর এইদিকে দেখো চাঁদের বুড়ি চরকা কাটছে, দেখেছো। এখন মামার কোলে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে কি এরাও নাচ করছে না, এখন মনে হয় নাচ করবে নাকি, হাঁটাহাঁটি করেই তো আসছে। এরা নাচ করেছিল একটু আগে। এই
নাচটা যখন আসলো রাস্তার লাইট কিন্তু বন্ধ করে দিয়েছিল, কারণ এই নাচটাই একটু অন্যরকম, বোম বোম একটা গান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর রাস্তার কিন্তু সব লাইট বন্ধ করে দিয়েছে। এরা যখন এখান থেকে একটু দূরে যাবে তখন আমাদের যে রাস্তার লাইটটা জ্বলছিল সেটা কিন্তু জ্বালিয়ে দেবে আবার। তো দেখো আবার সেই লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর মা এসে গেছে। তো চলো এবার এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি যাব। আর নেই, সব হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:14। আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই দেখো দেয়ালে দেখি একটা কালো কুচকুচে শুঁয়োপোকা হাঁটাচলা করছে, দেখেছো? তো চলো বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। জামা কাপড় খুলে মেয়েকে অল্প কটা খাইয়ে নিয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। মেয়ে ঘুমিয়েছিল, উঠে পড়েছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর কোন ঠাকুরটা সবথেকে তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর কোন লাইটিংগুলো ভালো লেগেছে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।